কত বড় ইমাম। কেননা আমি ইমাম মালিক জীবনে কোনোদিন পায়ে জুতা পরে মদিনার জমিনে ঘুরি না। কেননা এখনো হয়তো কোথাও এমন একটা জায়গা রয়ে গিয়েছে যে জায়গাতে আমার নবী পাকের কদম মুবারকের ছাপটা এখনো হয়তো রয়ে গিয়েছে। আমি ইমাম মালিক আমার পায়ের ধুলো বালিগুলো উড়ে উড়ে নবী পাকের আর ওই কদম মুবারকের নকশার উপরে যদি ওই ধুলো বালিগুলো উড়ে উড়ে ওখানে যে যদি পড়ে যায় কত না বড় বিয়াদবি হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও আয়েশা তুমি জানো না, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে এই কচি কচি বাচ্চাগুলো, এই ছোট ছোট বাচ্চাগুলো আল্লাহ পাকের জাহান্নামের সামনে পাঁচিল হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলার গজবের জাহান্নাম, আযাবের জাহান্নামের দরজার কাছে পাঁচিল হয়ে দাঁড়িয়ে যাবে। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ ওই মানুষটা ইবাদত করেছে কি করে না আমরা জানি না, তাসবিহ পড়েছে কি পড়ে না আমরা জানি না, দান খায়রাত করেছে কি করে না আমরা জানি না। দুনিয়ার জমিনে আমাদের মুখে আহার দিয়েছে, দুনিয়ার জমিনে আমাদের মুখে খাবার জুগিয়েছে। আমার আল্লাহ পাক বলবেন, যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মুখের মধ্যে এই দুনিয়ায় আহার দেওয়ার জন্য, খানা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক আমার রহমত দিয়ে, আমার দয়া দিয়ে তাদেরকে দয়ার জান্নাতবাসী করে দিলাম। এতিম এসির বেওয়া, বাপ মারা মা মারা, গরিব অসহায়, তাদের পাশে দাঁড়িয়ে যাওয়া, এটা ইসলামের একটা বিরাট বড় আদর্শ। নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত প্রচার করে মানুষকে যতটা হিদায়াতে টেনেছে আল্লাহর রাসূল, তার চাইতে রাসূল পাকের আদর্শেই মানুষ ঈমানের কালেমা বেশি পড়েছে। নামাজের কথা বলে, রোজার কথা বলে, তাসবিহর কথা বলে, তেলাওয়াতের কথা বলে যতটা মানুষকে আল্লাহ রাসূল হিদায়াতের সংবাদ দিয়েছেন, তার চাইতে মানুষ ঝাঁকে ঝাঁকে ঈমান এনেছে রাসূল পাকের খেদমাতে খালক, মানুষের সেবা, মানুষের সেবা, অনাথ এতিম এসির বেওয়া তাদের পাশে দাঁড়িয়ে যাওয়া হচ্ছে না, আরো তাদের উপরে জুলুম হচ্ছে না, আরো তাদের জিনিসপত্রগুলোকে, তাদের জমি জায়গাগুলোকে লুটে পাটে নেবার চিন্তা ভাবনা হচ্ছে। আল্লাহ আমাদের সকলের বোধ শক্তি বাড়িয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি ভাই যান, যাক যে কথা বলতে চাই, আল্লাহ পাক দুটো জিনিস, এক আমার রাসূল, আর এক আল্লাহর কোরআন। মা আতাকুমুর রাসূল, আমার রাসূল পাক যেটা তোমাদের আদেশ দিয়েছেন যে সেটা তোমরা মেনে নাও, রাসূল যেটা নিষেধ করেছে ওটা তোমরা বর্জন করো। নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত জায়েজ না জায়েজ, হালাল হারাম, পাক না পাক একটু বেঁচে চলে, হয়ে গেল তো, হয়ে গেল তো। যে আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন,
কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া হবে, দুঃখের ভাগী কেউ না হবে, ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না। একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে, ঘোর প্রেমের বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে। একা এসেছে, একা চলে যাবে। কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব, আল্লাহর হুকুমে ঘুরছি, আল্লাহ ঘোরাচ্ছেন, এখনই মরে যেতে পারি। আল্লাহ যেন ঈমানের সাথে মওতটা দেন, বলুন আমিন। আরো জোরে বলেন। কলেমা শরীফ পড়তে পড়তে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের মওত দেন, বলুন আল্লাহু আমিন। বেঁচে আছেন এটাই আশ্চর্য, বেঁচে আছি এটাই আশ্চর্য। হাত পা লড়াচ্ছি, কথাবার্তা বলছি, খাচ্ছি দাচ্ছি ঘুরছি, এটাই আশ্চর্য। কোন মুহূর্তে এই আলোটা জ্বলছে, যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে, যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে, জানা যায় কখন কাটবে বলতে পারছি না। ঘুরছেন, আল্লাহ ঘুরাচ্ছেন, যে কোনো মুহূর্তে বন্ধ করে দেবে। আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে তিনার রহমত দিয়ে আল্লাহ আমাদেরকে কলেমা শরীফটা আমার আল্লাহ যেন আমাদের পড়িয়ে এলেন, বলুন আমিন। তা না হলে বুঝতে পারবেন ঠেলা, কত ধানে কত চাল, কত ধানে কত চাল। ওই চার কাঁধে চাপলে বুঝতে পারবে। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। জি ভাইরা আমার, দোস্ত আমার, এক নম্বর নূর আমার আল্লাহ পাক কোরআনকে করেছেন, কোরআন শরীফ। আর এক নাম্বার হলো আমার নবী পাক। ও সোনার চাঁদেরা, এই দুনিয়াতে একজন আল্লাহ তাআলার মাহবুব বান্দা এসেছিলেন, জিনার নাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ বিন হাম্বল আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, জিনার মাজার মদিনা শরীফে জান্নাতুল বাকিতে। ইমাম মালিক জীবনে কোনোদিন মদিনা মক্কা শরীফে, মদিনা শরীফে জুতো পায়ে দিয়ে ঘুরতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। জুতো পায়ে দিয়ে মক্কা মদিনায় আল্লাহ যদি কোনোদিন নিয়ে যাই দেখতে পাবেন কি পরিবেশ। খালি পায়ে ঘোরা এখনকারের কথা নয়, এখন তো মার্বেল বিছিয়ে মাশাআল্লাহ সুন্দর পরিবেশ হয়ে গেছে, সুন্দর পরিবেশ হয়ে গেছে, প্লেন হয়ে গেছে। তখন তো এবুড়ো খেবুড়ো কত কষ্ট, পাহাড় পর্বত এলাকা। ইমাম মালিক, জামানার মালিক, ইমাম মালিক, ইমাম ইমাম আমি ওনার মাজার জিয়ারত করেছি, আল্লাহ করিয়েছেন জান্নাতুল বাকিতে। হুজুর পাকের কদম মুবারকের দিকে, যেদিকে হুজুর পাকের কদম আছে ওই দিকটাই চলে যেতে হবে, ঠেলে একটু আগিয়ে মদিনার কবরস্থান, মদিনার কবরস্থান, বিশাল কবরস্থান। কথা বুঝেছেন? এখন চিনা যায় না, কিছু ম্যাপ তৈরি আছে, সেই ম্যাপ দেখে দেখে ধরতে হয়। কি রে নাম করছে কেন? তাই বল বাবা, আমি তো মনে করছি ভেঙে পড়ে যাচ্ছে। কথা বুঝেছেন? হযরতে ইমাম মালিক জীবনে কোনোদিন জুতো পায়ে দিয়ে মদিনার জমিনে ঘুরতেন না, অত বড় ইমাম। কেননা আমি ইমাম মালিক জীবনে কোনোদিন পায়ে জুতা পরে মদিনার জমিনে ঘুরি না। কেননা এখনো হয়তো কোথাও
এমন একটা জায়গা রয়ে গিয়েছে যে জায়গাতে আমার নবী পাকের কদম মোবারকের ছাপটা এখনো হয়তো রয়ে গিয়েছে। আমি ইমাম মালিক আমার পায়ের ধুলো বালিগুলো উড়ে উড়ে নবী পাকের আর ওই কদম মুবারকের নকশার উপরে যদি ওই ধুলো বালিগুলো উড়ে উড়ে ওখানে যে যদি পড়ে যায় কত না বড় বিয়াদবি হয়ে যাবে। আদব দেখেছেন? আদব তামিজ, বিয়াদব বেনসিব বা আদব বানসিব। ইসলামের মধ্যে একটা বিরাট জিনিস হচ্ছে আদব। আদব সম্মান, বড়দেরকে আদব করা, বড়দেরকে আদব করা, বাচ্চাদের স্নেহ করা, এটা ইসলামের আদর্শ। ছেড়ে দেন বাবাজিরা, লক্ষ্য করুন জামানার ইমাম হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। হুজুর দেশ বিদেশে ঘুরতেন, দেশ বিদেশে ঘুরতেন। আল্লাহু আকবার। এখানে ওখানে আল্লাহর দ্বীন ইসলামের জন্য। হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আর রাস্তা দিয়ে যেতে যেতে পথের মধ্যে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে গেল। এখন পরিবেশ তখনকারের পরিবেশ আসমান জমিন তফাৎ। আমরা ছোটবেলায় দেখেছি বাইরে একা বেরোনো যেত না, একা বেরোনো। রোজ চুরি ডাকাতি, হই 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 হই। এ গাদা পুড়িয়ে দেওয়া, লোকের গাদা, ধানের গাদা পুড়িয়ে দিত, হই হই করে আগুন জ্বলছে, বাবারে মারে, চুরি ডাকাতি, মেয়েদের কান্না, ছেলেদের কান্না, কত কি দেখেছি আমরা ছোটবেলায়। এখন সে পরিবেশ আল্লাহর মেহেরবানি অনেক পরিবর্তন। তাহলে আরো আগিয়ে গেলে আরো কঠিন ব্যাপার ছিল। ইমাম আহমদ বিন হাম্বল রাস্তা দিয়ে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছে। ও সোনার মানিকেরা, হযরতে ইমাম আহমদ বিন হাম্বল সামনে মসজিদ দেখতে পেলেন, মাগরিবের নামাজ আদায় করে নেন, আবার হাঁটতে শুরু করলেন। যেতে 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 রাত হয়ে গেল, ইশার জামাতের সময় হয়ে গিয়েছে। আর বাবাজিরা আর একটা মসজিদে গিয়ে হাজির হয়ে যান। মাগরিব এক মসজিদ, থাকা যাবে না, থাকা যাবে না, আজকে রাতটা রয়ে যাব না বাবা, চলে যাবে, মুসাফির অন্য কোনো জায়গায় ব্যবস্থা করুন। আরো যে ঈশার নামাজ আর একটা মসজিদ দেখেছেন, ওই কচিটা, এই শোনা আমার কাছে আসো, আপনাদের গ্রামের ছেলে, আজকে যাদের বাড়িতে খাবার ব্যবস্থা, এই 10 বছরের ছেলেটা 11 বছর হবে, যে মাশাআল্লাহ 4 পারা হাফেজ, আব্বা ইন্তেকাল হয়ে গেছে, বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সোনার চাঁদ পড়াশোনা করছে, 4 পারা হাফেজ হয়েছে। বাচ্চাদের লক্ষ্য রাখবেন, আপনাদের বাচ্চাদের পড়াবেন, আল্লাহ দ্বীনের শিক্ষা দেবেন, বাংলার শিক্ষা দেবেন। শিক্ষা না থাকলে বিপদ, পড়াশোনা না জানলে খুব বিপদ। পড়াশোনা করান, পড়াশোনা করান, যে যাই বলুক, শিক্ষার জন্য যে যতই হিংসা করুক কেউ আটকাতে পারবে না, শিক্ষার কেউ ভাগ নেবে না। যতই উল্টো পাল্টা বলুক, যতই মিথ্যা প্রচার করুক, যতই মিথ্যা কথা বলুক, আপনার ছেলে পড়াশোনা করে, যে যতই চেষ্টা করুক তার হিংসা করার, শিক্ষা কাউকে আটকাতে পারবে না। কথা বুঝেছেন? কথা বুঝেছে? যাক ছাড়ে, শুনেছি
রাতের বেলা, ভাই আজকে একটু থাকবো মসজিদে, না এখানে কাউকে থাকতে দেওয়া হয় না। হুজুর আমার চলে গেলেন হেঁটে হেঁটে। ও সোনার মানিকেরা, পথের মধ্যে একটা ছোট্ট বাজার দেখতে পাওয়া গেল। হামাদামা বাজার নয়,